আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা জানব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 দিয়ে কিভাবে একটি ভিডিওকে খুব চমৎকারভাবে প্রফেশনালি এডিট করা যায়, এবং এই প্রফেশনালি এডিট করার জন্য আপনাকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার কিছু টুলস আছে, যে টুলসগুলো দ্বারা আপনারা আপনাদের ভিডিওকে এক্সপার্ট লেভেলের এডিট করতে পারবেন। সেই টুলসগুলোর ব্যবহার সম্বন্ধে আজকে আমরা শিখব। তো আমরা ফিল্মোরা 9 ওপেন করে রেখেছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, এবং সেই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কাছে আমার আজকের এই কোর্সটা খুব সহজ মনে হবে। যেহেতু এটা ভিডিওর কাজ, আমরা আগের কোর্সে অডিওর কাজ দেখিয়েছিলাম, তো আজকে আমরা ভিডিওর বেসিক কিছু কাজ সম্বন্ধে জানবো। এই বেসিক কাজগুলো আপনারা যদি প্রত্যেকদিন আপনাদের বাসায় প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে একটা সময় পরে এই কাজগুলো খুব ইজি হয়ে যাবে এবং আপনারা খুব ফাস্ট প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। তো আজকে আমাদের এই ভিডিওটা আমরা ইম্পোর্ট করেছি। এই ভিডিওটা যদি আমরা স্মুথলি প্লে করতে চাই, সেক্ষেত্রে আমরা এই রেন্ডার অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা আগে স্মুথ করে নিতে হবে। দেন আমরা যখন ভিডিওটা প্লে করব, আপনাদের কাছে ভিডিওটা খুব স্মুথলি প্লে হবে। এখন যদি আমরা চাই যে আমরা আমাদের ভিডিওর কোনো অংশকে স্পেসিফিক ভাবে জুম করে আমরা একটা অংশ দেখাবো, তাহলে আমরা এখান থেকে ধরেন আমরা এই অংশটুকুকে আমরা জুম করতে চাই, তাহলে আমরা এখান থেকে এখানে স্প্লিট করে নিলাম আগে। দেন আমরা এই পর্যন্ত ভিডিওটা জুম দেখাবো, আমরা এখানেও স্প্লিট করে নিলাম। আমরা এই যে ভিডিওটা আছে, আমার এই ভিডিওটাকে কাটা অংশটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এবং এইখানে দেখেন অনেক কিছু আছে, কম্পোজিটিং, স্টেবিলাইজিং, ক্রোমা কি। যেহেতু আমাদের ক্রোমা কির এখন প্রয়োজন নাই, বিকজ ক্রোমা কিটা খুব চমৎকার একটি অপশন এই ফিল্মোরা 9-এর। এই ক্রোমা কির কাজও আমরা দেখব আস্তে আস্তে। তো ভিডিওটা অনেক লং হবে, তো যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন তারা এখান থেকে কিছু একটা শিখতে পারবেন, এবং যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করেন তাহলে একটা সময় পরে আপনারা প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। এই অপশনটা আমরা পরে দেখাচ্ছি। যেহেতু আমরা এই অংশটুকুকে শুধুমাত্র ক্রপ করব, সেহেতু এই অংশটার মধ্যে আমাদের কার্সরটা এনে দেন এই যে অপশনটা আছে ক্রপ অ্যান্ড জুম, এই অপশনটাতে ক্লিক করলাম। দেখেন এখানে দেওয়া আছে ক্রপ অ্যান্ড জুম। এই যে ক্রপ, আপনার এই যে বর্ডারটা, আমরা যদি চাই এই বর্ডারটা শুধুমাত্র আমরা এই এতটুকু রাখবো, তাহলে আমরা আরো ছোট করে দেই, আমরা শুধু এতটুকু এই মাছটা দেখাবো। ওকে, এতটুকু করে যদি আমরা ওকেতে প্রেস করি, একটু পেছন থেকে যদি আমরা ভিডিওটা প্লে করি, তাহলে আমরা দেখতে পাবো। দেখেন ভিডিওটা ওকে। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য এটা করে দেখালাম। আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর হবে, হয়তোবা কি আপনাদের ভিডিওগুলো অবশ্যই সুন্দর হবে, এবং সেই ভিডিওগুলোতে অনেক সময় ক্রপ এন্ড জুম করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আপনারা ভিডিওটা কিভাবে ক্রপ করতে পারবেন, এটা জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দিলাম আমি। তো আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করে আনডুতে চলে গেলাম। ওকে, আমাদের আগের ফুটেজে চলে এসেছি আমরা। এখন যদি আমরা আমাদের আরেকটি অংশ কেটে জুম করতে চাই, যেটা আস্তে আস্তে জুম হবে, আপনারা অনেক ভিডিওতে দেখেন, এবং জুম থেকে জুম আউট হবে, এইটা যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রথমে এই অংশটুকু স্প্লিট করে নিই আগে। কতটুকু আমরা রাখতে চাই, আমরা এতটুকু রাখবো, ওকে, বা আমরা আরো কম রাখবো, আমরা এতটুকু রাখলাম, দুইটা অংশ করে নিলাম। আচ্ছা, তো এই প্রথম অংশটাকে আমরা যদি জুম ইন করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এই যে পেন অ্যান্ড জুম আছে, এই পেন অ্যান্ড জুমে আমরা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু দুইটা সেগমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে স্টার্ট এবং একটা হচ্ছে এন্ড। এই দুইটা সেগমেন্ট আগে বুঝতে হবে। এই স্টার্টটা হচ্ছে আপনার ভিডিওটা যখন চলবে তখন শুরু থেকে কোত্থেকে স্টার্টটা হবে এই জুমের, এবং কোন পর্যন্ত এই জুমটা এন্ড হয়ে যাবে। তো আমরা যদি এতটুকুই রাখি, যেভাবে আছে এটা এভাবেই যদি রাখি, তাহলে আমরা এখানে ওকে প্রেস করলাম, আমাদের এই অংশটুকু ক্রপ এন্ড জুম হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে এই অংশটাকে আমরা যদি জুম আউট করতে চাই, তাহলে আমরা আবার এখানে ক্লিক করব, এখান থেকে এই পেন অ্যান্ড জুমে ক্লিক করব, এবং দেখেন আমরা যদি আমাদের এই যে স্টার্টটা আছে এবং এই যে এন্ড আছে, এইটা যদি আমরা পরিবর্তন করে দিতে চাই, তাহলে আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলে আমাদের সেগমেন্টটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, উপরের এটা স্টার্ট হয়ে যাবে এবং নিচের এটা এন্ড হয়ে যাবে। দেখেন এটা এন্ড, এটা স্টার্ট। আমরা যদি এখন ওকেতে প্রেস করি, তাহলে দেখেন আমরা একটু পেছন থেকে যদি ভিডিওটা প্লে করি, দেখেন আস্তে আস্তে জুম হচ্ছে এবং এখান থেকে জুমটা আবার আউট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের ভিডিওতে আরো চমৎকারভাবে এই ক্রপ এন্ড জুম দিয়ে আপনারা জুম করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন।
ওকে, এখন যদি আমরা আমাদের ভিডিওতে কোনো প্রকার টাইটেল দিতে চাই, আমরা যদি আমাদের ভিডিওর শুরুতে কোনো টাইটেল ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই টাইটেলে ক্লিক করব। টাইটেলে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক ধরনের টাইটেল আছে। আপনি এখান থেকে ওপেনার ইউজ করতে পারেন, টাইটেল ইউজ করতে পারেন, লোয়ার থার্ড ইউজ করতে পারেন, সাবটাইটেল ইউজ করতে পারেন, এন্ড ক্রেডিট, এছাড়াও আছে নিউ অনেক ওপেনার যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমরা যদি এই ওপেনারটা ইউজ করি, এখানে আমরা এই ওপেনারে যদি আমরা ডাবল ক্লিক করি ডান পাশে, তাহলে এটা অটোমেটিক প্লে হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে টেক ব্রাশ, তাহলে ব্রাশ টাইপের জিনিসটা হয়তো ভালো লাগবে, তো আমরা শুরুতে এটা দিয়ে দিলাম। এটা আনার পরে আমরা যখন এই আমাদের কার্সরটা যখন ওপেনারের উপর থাকবে, তখন প্রিভিউতে ওপেনারটা শো করবে। তো এখানে যদি আমরা এই ওপেনারের মধ্যে ডাবল ক্লিক করি, তাহলে এখানে একটি ডায়ালগ বক্স ওপেন হবে এবং এই ডায়ালগ বক্সে দেখেন এখানে আপনার টেক্সটগুলো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আলাদা আলাদা সিলেক্ট হবে। এই যে প্রথম যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা এই টাইটেলটা ডিলিট করে দিব। হেডিংটা রাখবো এবং হেয়ারটা আমরা ডিলিট করে দিব। এখন এই হেডিংয়ে আমরা যখন হেডিংয়ে ক্লিক করব, তখন এই হেডলাইনে আমরা লিখব হচ্ছে টেক ব্রাশ। ওকে, আচ্ছা, এই যে টেক ব্রাশ, এখন আমরা এই যে ওপেনারটা আমরা ইউজ করলাম, এই ওপেনারটা আমরা একটু দেখি এটা কেমন হয়েছে। বাহ, চমৎকার হয়েছে। আমরা আরেকটু কারেকশন করব। আমাদের লেখাটা আমরা যদি একটু অন্যভাবে অ্যানিমেশনের মাধ্যমে আনতে চাই, তাহলে আমরা এই অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে সবকিছু আপনারা পেয়ে যাবেন। খুব অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা এখান থেকে করতে পারবেন, কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে টেক্সট ফিল্ডটা দেওয়া আছে, আপনারা যদি চান আপনারা কালার চুজ করে দিতে পারেন। একটা এরকম দিলাম, আরেকটা এরকম দিলাম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, লেখার যে কালারটা সেটা গ্রেডিয়েন্ট ফিল হয়ে গেছে। এটা হচ্ছে অপসিটি, এটা হচ্ছে ব্লুয়ার, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এবং আপনারা যদি চান আপনার লেখাটা একটু অ্যানিমেশন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে অ্যানিমেশন দেবেন, তাহলে আপনারা এই অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই অ্যানিমেশনটা দেখেন, এইটা বা এইটা, আমি এইটা ইউজ করব। ওকে, এটা ক্লিক করার পরে আপনি যদি ওকেতে প্রেস করেন, তাহলে দেখেন আমরা আবার শুরুতে চলে যাই। এখানে আমরা ওকে প্রেস করে দিলাম, দেন হচ্ছে আমরা শুরুতে চলে গেলাম। এখান থেকে যদি আমরা প্লেতে ক্লিক করি, তাহলে দেখেন কেমন হচ্ছে। দেখেন আমাদের যে ওপেনারটা আমরা দিলাম, এই ওপেনার থেকে যখন আমাদের ভিডিওতে কার্সরটা চলে যাচ্ছে বা প্রিভিউটা হচ্ছে, তখন কিন্তু খুব সহজেই আমাদের ভিডিওটা চলে আসতেছে। তো এইটা যদি আপনারা চেঞ্জ করতে চান, আপনারা তাহলে এখানে ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন। ফিল্মোরাতে অনেক রকম ট্রানজ্যাকশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ট্রানজ্যাকশন এখান থেকে দিতে পারবেন। এই যে ট্রানজ্যাকশন যে অপশনটা আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখবেন অনেক রকম ট্রানজ্যাকশন দেওয়া আছে এবং এখানে বিভিন্ন ট্রানজ্যাকশনের ক্যাটাগরি দেওয়া আছে। আপনারা যেরকম ট্রানজ্যাকশন দিতে চান সেরকম ট্রানজ্যাকশন এখান থেকে দিতে পারেন। তো আমরা রিপলটা একটা রিপল ইউজ করব আমরা। দেখেন আপনারা প্রত্যেকটা ট্রানজ্যাকশন দেখতেও পারবেন যে এখান থেকে কেমন কেমন হবে। এই যে ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনে আপনারা যদি ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন এটা কেমন দেখায়, এরকম। তো আমরা এই ট্রানজ্যাকশনটা এখানে ধরে এখানে নিয়ে আসব এবং দেখেন আপনারা যদি এখন এটা শুরু থেকে প্লে করেন, খুব চমৎকারভাবে ট্রানজ্যাকশনটা এখানে দেখাচ্ছে। আপনাদের ভিডিওটা আরো বেশি স্মুথ হবে যখন আপনারা কাজ করবেন, তখন আপনার ভিডিওটা আরো বেশি স্মুথলি কাজ করবে আপনারা যখন রেন্ডারিং করে নেবেন। তো এই হচ্ছে ট্রানজ্যাকশনের কাজ। আপনারা এইভাবে চাইলে টাইটেল থেকে আপনার আউটরো দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইন্ট্রো, আপনি যেটা শেষ করবেন সেটা হচ্ছে আপনার আউটরো। আপনারা চাইলে এখান থেকে আপনার আউটরোটাও দিতে পারেন নিজের মতো করে সেট করে। এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারটি খুব সহজ, যেটা দিয়ে আপনারা খুব সহজভাবে প্রফেশনালি আপনাদের ভিডিওটা এডিট করতে পারবেন। এখানে আরো বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন দেখেন এখানে দেওয়া আছে আমরা ট্রানজ্যাকশন দেখলাম, এখানে ইফেক্টস আছে। আপনারা যদি চান আপনাদের ভিডিওতে আপনারা কোনো প্রকার ইফেক্ট ইউজ করবেন, সেক্ষেত্রে দেখেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া আছে। যদি আপনারা চান আপনার ভিডিওটা এইরকম ইফেক্ট আপনারা করতে চান, তাহলে এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে যদি আপনারা সিলেক্ট করে আপনারা যদি এটা দিতে চান, তাহলে দেখেন কালার কোডিংটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই ইফেক্টটা যদি আপনারা দিতে চান, তাহলে আপনারা এখান থেকে ইফেক্টটা টান দিয়ে নিয়ে এসে এই অংশটুকুর মধ্যে ছেড়ে দেন।
ছেড়ে দেওয়ার পরে এই ইফেক্টটা এখানে সেট হয়ে যাবে। আপনারা চাইলে বিভিন্ন রকম এলিমেন্টস এখান থেকে ইউজ করতে পারেন। এখানে অনেক রকম এলিমেন্টস দেওয়া আছে, যে এলিমেন্টস গুলো আমাদেরকে ফ্রিতে পেতে হলে অনেক ওয়েবসাইট ঘাঁটতে হবে, যেটা ফিল্মোরা আমাদেরকে টোটালি ফ্রি দিচ্ছে। আপনারা চাইলে এখানে বেশ কিছু এলিমেন্ট আপনারা ইউজ করতে পারেন। আপনারা যদি চান আপনাদের ভিডিওটা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে ভিডিওটা দেখাবে, এবং যদি আপনারা দুইটা ভিডিও একসাথে করতে চান তাহলে এখান থেকে স্প্লিট স্ক্রিন নিতে পারেন। যেমন আপনি যদি স্প্লিট স্ক্রিন ইউজ করেন তাহলে দেখবেন দুইটা স্ক্রিন আপনারা পেয়ে যাচ্ছেন, যে দুইটা স্ক্রিনে আপনারা আলাদা আলাদা ভিডিও ইউজ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। যারা এই ফিল্মোরা 9 সফটওয়্যারটিতে একটু সময় দিবেন এবং একটু বেশি করে প্র্যাকটিস করবেন, তারা একটা সময় পরে খুব প্রফেশনালি ভিডিও এডিটর হতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, স্টে টিউন, আসসালামু আলাইকুম।